হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসির তরফ থেকে এমটিএস এবং হাওলদার পদের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, তো তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত করবে, ঠিক আছে, এবং তার সাথে পোস্ট প্রিফারেন্স কীভাবে ভরবে, সমস্ত কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। এবং বন্ধুরা, তোমরা যারা এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো, তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন পার্টটুকুকে স্কিপ করে লগ ইন করার পর থেকে অ্যাপ্লাই প্রসেসটা দেখবে। এবং যারা প্রথমবার সম্পূর্ণ নতুনভাবে আবেদন করছো, তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবে। এরপর তোমরা নিজেরাই কোনো রকম অসুবিধা ছাড়াই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে আবেদন করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের সার্চ করতে হবে ssc.gov.in। ssc.gov.in লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবে। যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সাহায্যে করো, তাহলে ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করবে। ক্লিক করে নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইডে একটা অপশন দেওয়া, তো এখানে আমাদের টিক করতে হবে। তাহলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে এবং আমাদের এতে সুবিধা হবে, ঠিক আছে। তো অবশ্যই এই ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। এরপর বন্ধুরা, ডান দিকে তোমরা সবার উপরেই দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন, তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। তোমরা জানোই যে যেহেতু এটা নতুন ওয়েবসাইট, তো এখানে আমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর আমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, যারা তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে, তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার, তারপর পাসওয়ার্ড, ক্যাপচা কোড বসিয়ে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে, এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। যেহেতু বন্ধুরা এটা নতুন ওয়েবসাইট, আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করব, তো সেজন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি। তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে, তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। এরপর বন্ধুরা, আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা, তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন, তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে। যদি না থাকে তাহলে নো অপশনে টিক করবে বন্ধুরা, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, ঠিক আছে। যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে, তোমরা যদি নো অপশনে টিক করো, তাহলে তোমাদের কাছে এই অপশনটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপর বন্ধুরা 3 নম্বরে বলা আছে, দেখে নাও, বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে, ঠিক আছে, আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে। তো এখানে নামটা বসিয়ে দেবে। তারপর আবার একইভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে। তারপর নিচের দিকে আসবে। এরপর বন্ধুরা বলেছে 4 নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছো। যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে, ঠিক আছে। যদি না করে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা 5 নম্বরে বলেছে জেন্ডার, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব। তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে, তো একই রকমভাবে এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে। এরপর 6 নম্বরে বলেছে ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ। তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে, এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে, সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর একই রকমভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে। তারপর বলেছে ফাদার্স নেম, তো বন্ধুরা তোমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে বাবা নাম যেরকম রয়েছে সেই রকমই তোমরা এখানে বাবা নামটা বসিয়ে দেবে। তারপর আবার এখানে ভেরিফাই করবে, ঠিক আছে। এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে, মাদার্স নেম, আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে। এরপর বন্ধুরা বলেছে 9 নম্বরে মেট্রিকুলেশন এডুকেশন বোর্ড, অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি। তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে। তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে।
অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে টিক করবে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে। তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে, ঠিক আছে। আমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে, তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে। এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে। তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি, তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে। তোমরা যে সালে পাস করেছো সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে। এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে। তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর একই রকমভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এরপর 13 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার। তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি। তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন, তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে। তো এরপর একই রকমভাবে বন্ধুরা এখানে 14 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস ইমেল আইডি। তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে। এরপর আমাদের এখানে সেভ নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে। তো এখানে আমরা ওকে করে দেবো। আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো, ঠিক আছে, এবং তোমরা এসএমএসও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। তো এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো। এরপর নিচের দিকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশন পাবে। তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে। এবং বন্ধুরা আমরা এসএমএসে যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে, ঠিক আছে। তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে, অর্থাৎ আমরা এসএমএসে যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার, তারপর কিছু স্মল লেটার, ঠিক আছে, তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীরকমটা হতে পারে। তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম। লেখার পর কিছু আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, কিছু নাম্বার ইউজ করলাম। তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে। পাসওয়ার্ডে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে। কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে। এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে। তো বন্ধুরা প্রথমে বলেছে সিকিউরিটি কোয়েশ্চেন 1। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যান্সারের ঘরে লিখে দেবে, ঠিক আছে। তারপরে একই রকমভাবে সিকিউরিটি কোয়েশ্চেন 2, এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে, পরবর্তীতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে নিচের দিকে সেভ নেক্সট করে দেবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। তো আমরা এখানে ওকে করে দেবো। এরপর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে, আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে। তো একই রকমভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা বসাবে, তারপর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ ইন অপশন পেয়ে যাবে। তো এখানে আমরা লগ ইন করে নেব, ঠিক আছে। করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে, যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে, SC ST OBC UR EWS। তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে। আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে। তারপর বলেছে ন্যাশনালিটি। তো বন্ধুরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন। তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে। এরপর বন্ধুরা নিচের দিকে আসবে, বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে, আইডেন্টিফিকেশন চিহ্ন থেকে থাকে, সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো। যদি কোনো কিছু না থাকে, যদি কোনো রকমের আইডেন্টিফিকেশন মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে, ঠিক আছে। তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে। এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো, ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তার ডিটেলসগুলো এখানে বসাবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস
তো বন্ধুরা তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে। তারপর বলছে স্টেট, তো এখানে বন্ধুরা ক্লিক করবে, এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে। তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে, নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর পিনকোডটা বসিয়ে দেবে, তোমাদের পিনকোড যা রয়েছে। এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো বন্ধুরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে, তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। যদি না হয় তাহলে নো অপশনে টিক রাখবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে প্রিভিউ ওটিআর অপশনে ক্লিক করব। ওটিআরে ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছো সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে। তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে, ঠিক আছে। ডিক্লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আমরা ওকে করে দেবো। এরপর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম নতুনভাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে নতুন ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর বন্ধুরা আমাদের এখন লগ ইন করতে হবে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় বসিয়ে তারপর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে এই বক্সে এন্টার করে আমাদের লগ ইন করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো আবেদন করার জন্য আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানটা তোমরা দেখতে পারবে লাইভ এক্সামিনেশন, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার এক্সামিনেশন 2024 যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার এখানে অনলাইন কিন্তু আবেদন চলছে। দেখতে পাচ্ছ নিচের দিকে অ্যাপ্লাই অপশন। বন্ধুরা নিচের দিকে আরেকটু স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পারবে সিজিএলেরও কিন্তু আবেদন চলছে। এর উপর অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। অথবা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এখন এমটিএস এবং হাবলদার পদের জন্য আবেদন করব, ঠিক আছে। তো বন্ধুরা আবেদন করার পূর্বে তোমরা এখানে দেখতে পারবে যে কবে থেকে আবেদন শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, ঠিক আছে, কবে এডিট উইন্ডো ওপেন হবে, সমস্ত কিছু বলা হয়েছে। তো এখন আবেদন করার জন্য এখানে ডান দিকে যে অ্যাপ্লাই অপশনটা রয়েছে এই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপর নিচের দিকে এসে এখানে ডান দিকে ফিল ফর্মে আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, এখানে স্টেপ বাই স্টেপ আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো প্রথমত পার্সোনাল ডিটেলস চলে আসবে বন্ধুরা, এবং পার্সোনাল ডিটেলসে বন্ধুরা আমরা রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডিটেলস দিয়েছি সেগুলো চলে আসবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এগুলো চেক করে নিতে পারো। এরপর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর ডান দিকে এখানে নেক্সট অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে ওকে করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের এডুকেশন ডিটেলসগুলো দিতে হবে, ঠিক আছে। তো প্রথমত বলেছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো বন্ধুরা এখানটা আমাদের ক্লিক করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যখনই ক্লিক করবে এখানে ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি চলে আসবে। তো তোমাদের যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। তো আমি এখানটায় সিলেক্ট করলাম, ঠিক আছে। তোমরা তোমাদের মতো সিলেক্ট করবে। এরপর বলা হয়েছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তার কথা বলা হয়েছে। তো বন্ধুরা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করাই রয়েছে, দেখতে পাচ্ছ, যেহেতু এটা মাধ্যমিক লেভেলের এক্সামিনেশন তো 10 স্ট্যান্ডার্ড এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে। এরপর বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন স্ট্যাটাসের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছ পাস, তারপর কবে পাস করেছো সেই ইয়ারটাও চলে আসবে। তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডিটেলস দিয়েছিলে সেগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। নাহলে কিন্তু আমাদের এখানে পাসের চিহ্নে ক্লিক করে সিলেক্ট করতে হতো। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ বোর্ডের নামও চলে এসেছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর রোল নাম্বার, ঠিক আছে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে আমাদের পার্সেন্টেজ ফিল আপ করতে হবে, তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছে সেটা দিয়ে দেবে, এবং যাদের ক্ষেত্রে সিজিপিএ সিস্টেম রয়েছে তারা সিজিপিএ দিতে পারবে, ঠিক আছে। তো এরপর আমাদের সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো প্রথমত বলা হয়েছে যে এক্স সার্ভিসম্যান হও কিনা। যদি বন্ধুরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তার ডিটেলসগুলো ফিল আপ করবে, নাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলা হয়েছে বন্ধুরা তোমরা এজ রিল্যাক্সেশন চাও কিনা, ঠিক আছে। যদি তোমরা বয়সে ছাড় পেতে চাও তাহলে ইয়েস করবে, এবং কী কারণে ছাড় পেতে চাও নিচের বক্সে ক্লিক করে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। যদি বয়সে ছাড় পেতে না চাও তাহলে এখানে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো তোমরা পরবর্তী কোনো জব অপরচুনিটির জন্য ডিওপিডির সাইটে তোমরা অ্যাভেলেবেল করাতে চাও কিনা, সেক্ষেত্রে এখানে ইয়েস নো করতে পারবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারবে। এরপর বন্ধুরা আবার আমাদের এখানে সেভ নেক্সট অপশনে ক্লিক করতে হবে, তারপর আমাদের ওকে করতে হবে।
এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের প্রথমত এক্সাম সেন্টার প্রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, তোমরা নিজেদের ইচ্ছে মতো নিজের নিকটবর্তী যে এক্সাম সেন্টার থাকবে সেটাকে প্রেফারেন্স দিতে পারবে। এখানে আমাদের 3টে এক্সাম সেন্টারকে প্রেফারেন্স দিতে হবে। তো বন্ধুরা প্রথমে যে বলা হয়েছে প্রেফারেন্স 1, তো এখানটা তোমরা নিচের বক্সে ক্লিক করবে। তোমাদের নিকটবর্তী যে এক্সাম সেন্টার তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, আমি এখানে সিলেক্ট করলাম। তো বন্ধুরা এরপর একই রকমভাবে প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3তেও তোমরা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এরপর বন্ধুরা নিচের দিকে আসবে, এখানে বলা হয়েছে মিডিয়াম ফর কম্পিউটার বেস এক্সামিনেশন, অর্থাৎ তোমরা কোন মাধ্যমে কম্পিউটার বেস এক্সাম দিতে চাও। ঠিক আছে, তো বন্ধুরা সেই জন্য আমাদের এখানে বক্সে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে তোমরা হিন্দি ইংলিশ ছাড়াও আরও অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজ পাবে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখানে এক্সাম দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এখানে তোমরা নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি দেওয়া রয়েছে, তো তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারো। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা আবার আমাদের এখানে ভেরিফাই করতে হবে। তো নিচের বক্সে ক্লিক করে আবার আমাদের সেই ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপর নিচের দিকে বন্ধুরা এগুলো হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করার সময় তোমরা এই অপশনগুলো পেয়ে যাবে, তো সেই হিসেবে এগুলো অন অফ থাকবে। এরপর নিচের দিকে চলে আসবে। এরপর বন্ধুরা বলা হয়েছে যে তোমাদের কোনো ফিজিক্যাল লিমিটেশন রয়েছে কি না, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো অপশনে টিক রাখবে। এরপর নিচের দিকে এসে বন্ধুরা আমাদের এখানে প্রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদিকে কোড নাম্বার দেওয়া রয়েছে এবং আরেক দিকে রয়েছে স্টেট, এবং সেই স্টেটে কিসের ভ্যাকেন্সি রয়েছে, হাওলদার নাকি এমটিএস, সেটা দেখতে পারবে। তো বন্ধুরা আমাদের এখানে কোড নম্বরগুলো বসে কিন্তু প্রেফারেন্সটা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা যখন তোমরা প্রেফারেন্স দিতে আসবে তার আগে তোমরা কি করবে, নোটিফিকেশনে যাবে, মানে শেষের দিকে তোমরা এই প্রেফারেন্স লিস্টটা পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা একপাশে খাতা নোট করে রাখবে তোমাদের ইচ্ছে মতো সুবিধেভাবে যেরকমটা তোমরা দিতে চাও। ঠিক আছে, তোমরা হোমস্টে থেকে শুরু করে যেরকমভাবে প্রেফারেন্সটা দিতে চাও সেরকমভাবে কোড নম্বরগুলো রেডি করে রাখবে। তারপর তোমরা বন্ধুরা নিচের দিকে আসবে। ঠিক আছে, নিচের দিকে এসে এখানে যে প্রেফারেন্স দেখতে পাচ্ছ এখানে বক্সগুলোতে আমাদের কোড নম্বরগুলো বসিয়ে কিন্তু প্রেফারেন্সটা দিতে হবে। ঠিক আছে, যেমনটা বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল আমি একটু দেখিয়ে দিই, নিচের দিকে তোমরা ওয়েস্ট বেঙ্গলও পাবে। তার আগে তোমরা নোটিফিকেশন থেকে ভালোভাবে সাজিয়ে নেবে, এতেই তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যেমনটা বন্ধুরা 34 নম্বরে দেখতে পাচ্ছ এমটিএস ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জন্য বন্ধুরা কী করতে পারো, তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিই। তো প্রথম বক্সে ক্লিক করলে ধরে নাও আমি হোম স্টেটকে প্রথম প্রেফারেন্স দেবো, তো সেই জন্য আমি এখানে 34 দিলাম। তারপর বন্ধুরা ধরে নাও আমি এখানে উড়িষ্যা বা দেখে নিই, উড়িষ্যা বা সিকিম কী রয়েছে, উড়িষ্যা 32 নম্বর, তো আমি এখানে ধরে নাও 32 নম্বরকে সেকেন্ড প্রেফারেন্স দেবো উড়িষ্যাকে। ঠিক আছে, তো আমি 32 দিলাম। তো বন্ধুরা এরকমভাবে তোমরা নিজের ইচ্ছে মতো চাইলে প্রত্যেকটা কোডকে বসিয়ে প্রেফারেন্সটা দিতে পারবে। ঠিক আছে, তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো করবে। ধরে নাও বন্ধুরা আমি আর প্রেফারেন্স দিতে চাই না, তো এরপর কী করবে, তোমরা এখানে এক্স বসাবে। এক্স বসিয়ে তারপর তোমরা এখানে পরের বক্সে যখনই ক্লিক করবে বা কন্টিনিউ করবে তোমরা দেখতে পারবে বন্ধুরা সমস্ত বক্সগুলো কিন্তু এখানে ক্রস হয়ে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু আর আমাদের কোনো কিছু করতে হবে না। তো বন্ধুরা এরপর নিচের দিকে চলে আসবে, তারপর কিন্তু আমাদের এখানে সেভ এন্ড নেক্সট করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের এখানে ওকে করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে যে ফটোগ্রাফ কীভাবে আপলোড করতে হবে। বন্ধুরা এখানে ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আমাদের কিন্তু মনে রাখতে হবে। যে প্রথমত বলে দিয়েছে গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তারপর বলে দিয়েছে বন্ধুরা আমাদের আই লেভেল এবং পজিশন অবশ্যই ক্যামেরার ফ্রন্টে থাকবে ভালোভাবে। ঠিক আছে, লুক স্টেট থাকবে। তারপর বন্ধুরা বলেছে যাতে কোনো কিছু তারা কভার করা না থাকে, অবশ্যই স্পষ্টভাবে ভালোভাবে যাতে বোঝা যায়। ঠিক আছে, বন্ধুরা এই সমস্ত ইনস্ট্রাকশন মনে রেখে অবশ্যই আমাদের কিন্তু এখানে লাইভ ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার লাইভ ফটো অপশন দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমরা চাইলে এখান থেকেও ডাইরেক্টলি ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে তারপর কিন্তু তোমরা সরাসরি ফটো আপলোড করতে পারবে। এবং বন্ধুরা আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে তোমরা এসএসসির যে অফিসিয়াল অ্যাপ রয়েছে মাই এসএসসি, এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা এখানে ফটো আপলোড করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। তো আমি তোমাদের এখানে ক্যাপচার লাইভ ফটোর মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে, এরপর বন্ধুরা নিচের দিকে এখানে ওর যে অপশন দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে স্ক্যান করে ফটো আপলোড করতে পারবে। তারপর বন্ধুরা নিচের দিকে চলে আসলে এখানে তোমরা দেখতে পারবে আপলোড ইওর সিগনেচার। তো সিগনেচারের জন্য বন্ধুরা বলা হয়েছে যে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং অবশ্যই বন্ধুরা এখানে আমাদের ডাইমেনশনটা ভালোভাবে সেট করে রাখতে হবে, যেটা দেওয়া রয়েছে। তারপর বন্ধুরা বলেছে যে হরাইজন্টালি আমাদের সিগনেচারটা করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখন তোমাদের আমি ফটোগ্রাফটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা ফটোগ্রাফ আপলোড করার জন্য আমাদের ক্যাপচার লাইভ ফটো অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের এখানে ভালোভাবে ফটোগ্রাফ আপলোড করতে হবে, গুড লাইট এবং প্লেন ব্যাকগ্রাউন্ড যাতে থাকে। ঠিক আছে, এবং তার সাথে বন্ধুরা কোনো কিছু দ্বারা যাতে কভার করা না থাকে এবং আই লেভেল পজিশনটা যাতে ক্যামেরার সামনেই থাকে। ঠিক আছে, তো সেই হিসাবে ভালোভাবে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এখানে যে রেড কালারের যে বক্সটা রয়েছে তার মধ্যেই তোমরা ভালোভাবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেরকম আমরা তুলে থাকি সেরকমভাবে তোমরা কিন্তু এখানে তুলবে। ঠিক আছে, তারপর ফটোগ্রাফ আমরা আপলোড করতে পারবো। এবং বন্ধুরা তোমরা যদি অ্যাপের মাধ্যমে ফটোগ্রাফ আপলোড করতে চাও তাহলে বন্ধুরা সিজিএল অ্যাপ্লাইয়ের ওপর যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখে নেবে লাস্টের দিকে।
ঠিক আছে, যে কীভাবে ফটোগ্রাফ আপলোড করতে হবে অ্যাপের মাধ্যমে, সেই হিসেবে তোমরা কিন্তু অ্যাপের মাধ্যমে করতে পারবে। যেরকমটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি ফটো ক্যাপচার করে নিয়েছি এবং তার পাশে লেখা রয়েছে ফটো আপলোডেড সাকসেসফুলি। ঠিক আছে বন্ধুরা, ফটোগ্রাফ ঠিকঠাক থাকে, ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এখানে সেভ করে কিন্তু ফটোগ্রাফ আপলোড করে দিতে পারবে। ঠিক আছে, যদি বন্ধুরা মনে হয় ফটোগ্রাফটা ঠিকঠাক হয়নি, তোমরা আবার ভালোভাবে ফটোগ্রাফ ক্যাপচার করবে, সেক্ষেত্রে এখানে ক্যাপচার এগেন করে আবার করতে পারবে। ঠিক আছে, আমি এই ফটোগ্রাফকে এখানে আপলোড করব, তো আমি এখানে সেভ করলাম। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে ফটোগ্রাফও তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তারপর নিচের দিকে এসে বন্ধুরা এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে ফাইল থেকে সিগনেচারকে সিলেক্ট করে আপলোডটা করে দেবে। ঠিক আছে, এখানে দেখতে পারবে সিগনেচার আপলোডেড সাকসেসফুলি, তারপর সেভ এন্ড নেক্সট করবে। এরপর আমাদের এখানে ওকে করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ চলে আসবে। তো অবশ্যই তোমরা প্রিভিউয়ের সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা বন্ধুরা। ঠিক আছে, কেননা বন্ধুরা ফাইনাল সাবমিট হয়ে গেলে এরপর কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এরপর একবারে যখন এডিট উইন্ডো ওপেন হবে তখন চেঞ্জ করতে পারবো, কিন্তু তার জন্য হয়তো এক্সট্রা কিছু তোমাদের পেমেন্ট করতে হতে পারে। তো বন্ধুরা তার জন্য যখন ফর্ম ফিল আপ করবে একবারেই ভালোভাবে কোনোরকম মিস্টেক ছাড়াই ভালোভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। ঠিক আছে, নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে আমাদের এখানে সেভ এন্ড নেক্সট করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন চলে আসবে। ঠিক আছে, ডিক্লারেশনটা তোমরা চাইলে ভালোভাবে পড়ে নিতে পারো। এরপর বন্ধু আমাদের এখানে আই এগ্রি বক্সে টিক করতে হবে। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা দেখে আমাদের নিচের বক্সে ফিল আপ করে আমাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানে কিন্তু আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে, আমাদের অ্যাপ্লাই কিন্তু এখানে সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের বলে দিই, যেহেতু আমি এখানে এসসি ক্যান্ডিডেট হিসাবে তোমাদের আবেদন করে দেখালাম, সেই জন্য কিন্তু এখানে আমাকে পেমেন্ট করতে হয়নি। ঠিক আছে, তোমাদের যাদের ক্ষেত্রে বন্ধুরা পেমেন্ট করতে হবে, তো অবশ্যই তোমরা সাবমিট করার পর পেমেন্টের অপশনও পেয়ে যাবে। তারপর তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনও সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম, কীভাবে তোমরা খুব সহজভাবেই আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও। এরপর বন্ধুরা তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন ফর্মকে প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে চাও, তাহলে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে করতে পারবে। ঠিক আছে, হচ্ছে আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।